কাঁদর বলতো আমার উপর খুব অত্যাচার হচ্ছে। ছেলেটি একটি মাদুলি পড়েছিল, বলছে খোল খোল, এখানে এটা রেড ফোর্ট, ওই কয়েকটা আগমার্কা সিপিএম আছে, তারা মনে করে নতুন ছেলে মেয়েরা গ্রাম বাংলা থেকে এসে ঢুকলেই তাদের উপর অত্যাচার করা তাদের অধিকার। যাদবপুরে যেভাবে এই যে ছেলেটিকে স্বপ্নদ্বীপ অনেক স্বপ্ন নিয়ে বগুলার মা বাবা তার নামকরণ করেছিলেন, যাদবপুরের ছেলেটিকে অত্যাচার করতে করতে আমাকে তার বাবা বলেছে, আমি ফোন করেছিলাম, বলছে দিদি জানেন ও খুব কাঁদর বলতো আমার উপর খুব অত্যাচার হচ্ছে। আমি কালকেই যাব ঠিক করেছিলাম বগুলা থেকে এত দূর, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওরা আমার ছেলেকে অত্যাচার করে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। বলে আমার ছেলেকে অত্যাচার করে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে জানেন। আমি এর বিচার চাই দিদি, আর কিছু না, আর তো ছেলেকে খুঁজে পাবো না। কারা এরা? মার্ক্সবাদী। এখনো বড় বড় কথা, এখনো বিজেপির সাথে ঘর করছে, কখনো কংগ্রেসের সাথে ঘর করছে। তৃণমূল ওদের এখনো 1 নম্বর শত্রু। ওদের লজ্জা বোধ বলে কিছু নেই, আবেগ বিবেক বলে কিছু নেই। ছেলেটি একটি মাদুলি পড়েছিল, বলছে খোল খোল, এখানে এটা রেড ফোর্ট, মানে ওদের জমিদারি, ওখানে পুলিশ ঢুকতে দেয় না, সিসিটিভি লাগাতে দেয় না, র্যাগিং করে ছেলে মেয়েদের ওপর যাতা। একটা আতঙ্ক পুরো হয়ে গেছে এখন যাদবপুরের মতো গর্বের বিশ্ববিদ্যালয়। আমি দুঃখিত, আমি স্তম্ভিত, আমি মর্মাহত। আমি যার জন্য সব জায়গায় গেলেও যাদবপুরে আমি যেতে চাই না। তার কারণ পড়াশোনায় ওরা ভালো হতে পারে, কিন্তু শুধু পড়াশোনায় ভালো হলে মানুষ মানুষ হয় না যদি তার বিবেক না থাকে, যদি সে মানবিক না হয়। সবাই কি খারাপ না? ছাত্রছাত্রীদের আমি কোনো দোষ দিই না। ওই কয়েকটা আগমার্কা সিপিএম আছে, তারা মনে করে নতুন ছেলে মেয়েরা গ্রাম বাংলা থেকে এসে ঢুকলেই তাদের উপর অত্যাচার করা তাদের অধিকার। জামা কাপড় খুলে নিচ্ছে, গামছা যখন পরে আছে নিচে দেখছে একটা গামছা পরানো, সেটাও হয়তো পরে কেউ একটা পরিয়ে দিয়েছে। এই তো অত্যাচারের নিপুণ নিশানা, আজও লজ্জা নেই। সিঙ্গুর আমতা কেন্দুগ্রাম কেন্দুপাতা থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, আমতা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, বিহালার ভেজাল তেল থেকে শুরু করে, আপনার এলাকায় কত ঘটেছে। ভেজাল তেলে মারা গেল রঘুনন্দন তিওয়ারি, ভেজাল তেল আন্দোলনে মারা গেল বিমলা দে হাওড়ার, ভেজাল তেল আন্দোলনে মারা গেল কুচবিহার রবীন বিমান হায়দার। মনে রাখবেন, আমার মেমোরিটাই আমার ইতিহাস। আমি একটা কথা ভুলি না, বেহালায় স্বাধীন আমি একা দাঁড়িয়েছিলাম, সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। তার কারণ তাদের এমনভাবে মারা হয়েছিল। সেদিন আমার মনে হচ্ছিল পয়লা আগস্ট হয়েছিল রঘুনন্দন তিওয়ারি, 3 আগস্ট হয়েছিল কুচবিহারের রবীন বিমান হায়দার, আর 8ই আগস্ট হয়েছিল বিমলা দেব। আমার মনে আছে, আমি ভুলি না এত তাড়াতাড়ি। শান্তিপুরে গুলি চলল কৃষকদের ওপর, রাজারহাটে গুলি চলল, কত অত্যাচার ঘটেছে। আনন্দমার্গীদের জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে জীবন্ত মানুষগুলোকে, এখনও সেই দানবিক ভূমিকায়। আমি মনে করি যদি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের কারো রাজনৈতিক করার কোনো উদ্দেশ্য থাকে, এই সিপিএম আর বিজেপি করবেন না। মনে রাখবেন, এরা দানবিক শক্তি, এরা মানবিক শক্তি নয়।